Ami is our everything, my everything. হতেও পারে, কিন্তু এই ছোট কারণে ব্রেকআপ? আচ্ছা, এসব বাদ দে, সবসময় চোখ কান খোলা রাখবি। সবাই একসাথে থাকবো, সাবধানে থাকবো। আয়, যা হবে পরে দেখা যাবে। আমার ভয় লাগছে। আমারও। ওরা রান্ডা, আমরা আছি না? কথা বলতে বলতেই ওরা ক্লাসে চলে আসলো। বেশ কিছুদিন কেটে গিয়েছে। এই কয়েকদিনে জঙ্কুক থেকে কোনো কারণ ছাড়াই একা পেলে ধমক দিত এই মেয়ে বলে। এইটুকু যেই বলতো তে ওখান থেকে হাওয়া হয়ে পালিয়ে আসতো। ফ্রেন্ডরা সকলে যখন ওদের সাথে থাকতো, জঙ্কুক তখন রাগি চোখে তাকিয়ে থাকতো তের দিকে। তে তো শুকনো ঢোক গিলতো তাকে দেখেই। জঙ্কুক থেকে ভয় পেতে দেখে বেশ মজা পেত, মনে মনে খুব হাসতো। আজ লিসা কলেজে এসেছিল। লিসাকে দেখে তে খুব ভয় পাচ্ছিল, কিন্তু লিসা তেমন কিছুই বলেনি। এমনকি তের দিকে তাকায়ওনি। তাহলে কি লিসা তার অপমানের প্রতিশোধ নেবে না, নাকি তের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, যা তের জীবনের মোড় পাল্টে দেবে? কলেজের ব্রেক টাইম। তে ক্যান্টিনে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছিল। সবাই লাস্টে আর আনমনা হয়ে হাঁটার কারণে স্লিপ কেটে পড়ে যেতে নিলে কেউ এসে তের কোমর জড়িয়ে ধরে। তে ভয়ে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ চোখ বন্ধ করে কোনো ব্যথা অনুভব না করায় পিটপিট করে চোখ খুলে দেখে অপরিচিত একটা ছেলে। দেখেই ছিটকে দূরে সরে যায় তে। ভয়ার্ত চোখে তাকিয়ে আর ইউ ওকে মিস? তে উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। তোমার নাম কি? কিম তেহিয়ং। হোয়াট? অবাক বিলাস চিল্লিয়ে কথাটা বলল কাই। তে কায়ের চিল্লানিতে ভয় বেড়ে গেল তার। হেই, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? ভয়ের কোনো কারণ নেই। আই এম কাই, ইউর সিনিয়র। ওকে, বাই। তোমার সাথে পরে কথা হবে। ঘড়ি দেখতে দেখতে তাড়াহুড়া করে বাঁকা হেসে চলে গেল কাই। কাই চলে যেতেই স্বস্তির নিঃশ্বাস নিল তে। তখনই হঠাৎ পেছন থেকে বলে উঠল, ছেলেদের সাথে গা ঘেঁষাঘেঁষি করতে তোমার খুব ভালো লাগে? তে পিছন ফিরে দেখলো জঙ্কুক আর আয়ু দাঁড়িয়ে আছে, কিন্তু কি বলল ওর বোধগম্য হলো না। এসব কি বলছিস জঙ্কুক? ওর তো কোনো দোষ নেই, ও তো স্লিপ কেটে পড়ে যাচ্ছিল। আর কাইও। জাস্ট শাট আপ। কখনো কারোর সাথে ধাক্কা লাগে, কখনো পড়ে যেতে নিলে কেউ ওকে ধরে ফেলে, আর তো কারোর সাথে এমন হয় না। আসলে তোমার ইনোসেন্ট ফেসের পেছনে কি আছে বলবে? আবার কথায় কথায় কাঁদো। কাঁদলে কি সাতক্ষণ মাপ? কেঁদে নিজেকে ইনোসেন্ট বানানোর কোনো দরকার নাই, অন্তত আমার সামনে নেই। নিজের রূপ দেখিয়ে ছেলেদের পাগল বানাতে চাও, তাই তো? তোমার আসল রূপ এতদিনে বুঝতে পারলাম। জঙ্কুকের কথা শুনে তের খুব খারাপ লাগলো। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই মেয়ে, আবারও কাঁদছো? কেন কাঁদছো? তোমার আসল রূপ জেনে গিয়েছি তাই? ডোন্ট ওয়ারি, তোমার আসল রূপ কাউকে জানাবো না আমি। তুমি তোমার কাজ চালিয়ে যেতে পারো। তুমি বললে আমি তোমাকে হেল্প করতে পারি। জঙ্কুক আর কিছু বলতে পারল না। তার আগেই তে ওখান থেকে দৌড়ে চলে গেল। রাগে মাথা দপদপ করছে জঙ্কুকের। হাত মুঠো করে জোরে জোরে শ্বাস নিল। এটা তুই কি করলি জঙ্কুক? বাচ্চা মেয়েটার সাথে এমন। শাট আপ। এই মেয়ে ইনোসেন্ট সাজার চেষ্টা করে, আর তার জালে তোরাও ফেসেছিস। দেখ জঙ্কুক, এখানে আমি তো তের কোনো দোষ দেখছি না, আর তুই অযথাই ভুল বুঝছিস। আমি জানি আমি ভুল বুঝছি না। তোদের চোখে ওই মেয়েকে ঠিক মনে হচ্ছে। দুদিনের পরিচয়ে মাথা উঠে বসেছে। তোদেরকে কিভাবে ফাঁসাইছে আমি শুধু সেটা দেখছি। আমি আর একটা কথাও শুনতে চাচ্ছি না ওই মেয়েকে নিয়ে। কথাটা বলে গটগট পায়ে চলে গেল জঙ্কুক। আয়ু দীর্ঘ একটা শ্বাস নিয়ে সেও চলে গেল। তে কাউকে কিছু না বলে বাসায় এসে দরজা বন্ধ করে ইচ্ছামতো কান্না করছে। জিন অনেকবার ডেকেছে তেকে, কিন্তু তে দরজা খুলেনি। তে দরজা খুলছে না দেখে জিন অনেক ভয় পেয়ে যায়। তাই তো আরএমকে ফোন দিয়ে বাসায় আসতে বলল। আরএম বাসায় এসে বোনের দরজার সামনে গিয়ে আদুরে সুরে বলল, তে পাখি, কি হয়েছে আমার বোনটার? দেখি, দরজা খুলো। তে সবার ডাক উপেক্ষা করতে পারলেও তার ভাইয়ের ডাক কখনোই উপেক্ষা করতে পারবে না। চোখ মুখ ভালো করে মুছে গুটি গুটি পায়ে গিয়ে দরজা খুলল। মুখে একটি কৃত্রিম হাসি আনার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ। আরএম তেকে দেখেই বুকের মধ্যে তার মোচড় দিয়ে উঠল। তের ফোলা ফোলা চোখ, নাকটাও লাল, চুলগুলো এলোমেলো। আরএম রুমে ঢুকে তেকে পাশে বসিয়ে শান্ত গলায় বলল, কি হয়েছে আমার বাবুই পাখির? কান্না করছে কেন? কিছু হয়নি তো, আর কই কান্না করছি। এখন ভাইয়াকেও মিথ্যা বলা শিখে গেছিস? তে আর নিজেকে আটকে রাখতে পারল না। আরএমকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। আরএমও পরম স্নেহে জড়িয়ে ধরল তার বোনকে। বলল, কি হয়েছে বল ভাইয়াকে। তে ফুপাতে ফুপাতে বলল, ভাইয়া, আমি কি খুব খারাপ একটা মেয়ে?
আরএম তের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কে বলে? তুই তো আমার বেস্ট বোন। না ভাইয়া, তুমি সত্যি কথা বলো, আমি খারাপ মেয়ে তাই না? এসব কে বলেছে বোন? তুই কেন খারাপ হবি? তুই তো আমার লক্ষ্মী বোন, আমার ভালো বোন। যে এসব বলেছে সে খারাপ আর ভালো মানুষ চিনতে পারে না। তে কিছু বলল না, চুপটি করে ভাইয়ের বুকে মাথা দিয়ে গুটিসুটি হয়ে বসে আছে। জিন স্যুপ নিয়ে আসে, বলল, ভালো ভালো, এতক্ষণ আমি ডাকলাম শুনলি না, যেই ভাই এসে ডাকলো অমনি দরজা খুলে দিলি। আমি তো কেউ না তাই না, আমার কথা কে শুনবে? জিনের কথায় তে মিটমিট করে হেসে উঠল। তের হাসি মাখা মুখটা দেখে আরএম যেন শান্তি খুঁজে পেল। জিন অভিমান করে স্যুপের বাটিটা টি টেবিলে রেখে চলে আসতে নিলেই তে পেছন দিক থেকে জড়িয়ে ধরে বলে, ও ভাবিপু, তুমি তো আমার বেস্ট আপু, এভাবে রাগ করছো কেন? কষ্ট হয় তো। থাক থাক, আর ঢং করতে হবে না, স্যুপটা খেয়ে নেন, অনেকক্ষণ হয়েছে কিছু খাননি। খাইতে ইচ্ছা করছে না, তুমি খাইয়ে দিলে ইচ্ছা হবে। তাই? আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাইয়ে দিচ্ছি। একটু মুস্কি হেসে জিন কথাটা বলল। তে ওকে বলে জিন আর আরএমকে কিস দিয়ে ফ্রেশ হতে চলে গেল। কি হলো মেয়েটার? এমন তো কখনো করেনি। কারো কথাই হয়তো কষ্ট পেয়েছে। কে কি বলবে ওকে? জানি না, সুগার কাছে শুনো তো। ইউনা ফোন দিয়েছিল, ওরাও বলল কেউ কিছু জানে না তের কি হয়েছে। আচ্ছা, ওর কাছে আর এসব নিয়ে কিছু শুনতে চেও না। আচ্ছা, তুমি কি আবার অফিসে যাবে? হ্যাঁ, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, যেতেই হবে। কুশ আর শান কই? ওরা খেলছে। আরএম জিনের কপালে একটা কিস দিয়ে বলল, সবার সাথে নিজের খেয়ালটাও রেখো বউ, আসছি। বলেই চলে গেল আরএম। এটা নতুন কিছু নয়, যতবারই বাইরে যায় এমনটাই করে আরএম। তে খেয়ে ঘুমালো। এতক্ষণ কান্না করার জন্য ওর মাথা ব্যথা করছে আর ক্লান্তও লাগছে। ঘুমানোর আগে জঙ্কুকের কথাগুলো ভেবে চোখ দিয়ে পানি পড়েছে। জঙ্কুক আর জঙ্কুকের ফ্রেন্ডরা সবাই মিলে গল্প করছিল। দোস্ত, আজ 2 দিন হলো ইয়োনা আর ওর ফ্রেন্ডরাও কলেজে আসে না কেন রে? জঙ্কুকের কথায় হয়তো অনেক কষ্ট পেয়েছে, তাই আসে না। কষ্ট পাইছে, কিন্তু ওর ফ্রেন্ডরা কেন আসে না? ওই দিন ওইভাবে বলা উচিত হয়নি তোর, জঙ্কুক। তোদের কাছ থেকে শিখতে হবে কিভাবে কথা বলবো আমি। আজব, এভাবে ওভার রিয়েক্ট করছিস কেন তুই? সব দেখো তুই। থাক, তোকে বোঝানোটাই বোকামি। মেয়েটার কিছু হলো না তো? মেয়েটা আর যাই করুক, পড়াশোনা নিয়ে কোনো ফাঁকি দেবে না নিশ্চয়ই। মেয়েটার কিছু হলো না তো? কথাটা শুনেই জঙ্কুকের বুকে ধুক করে উঠল। জঙ্কুক মুখে যত যাই বলুক না কেন, এই দুটো দিন ওর দুই চোখ শুধু তেকেই খুঁজেছে। তেকে খুব মিস করেছে জঙ্কুক, নিজেও সেটা উপলব্ধি করতে পেরেছে সে। হুম, অনলাইনেও আসেনি এই 2 দিন, জানিস? ওদের কারো ফোন নাম্বারও নাই, বাসার ঠিকানাও জানি না তো। ঢঙ্গি আসছে, চুপ কর। সবাই দেখলো লিসা এদিকেই আসছে। কি নিয়ে কথা বলছো তোমরা? জঙ্কুকের গা ঘেঁষে দাঁড়িয়ে কথাটা বলল লিসা। আয়ু চটে গিয়ে বলল, সেটা তোমার না জানলেও চলবে। আয়ুর পিছনে পিছনে সবাই গেল। জঙ্কুক যেতে নিলেই লিসা আটকে দেয়, বলে, তুমি কোথায় যাচ্ছ বাবু? লিসা কথাটি জঙ্কুকের হাত ধরে বলেছিল। জঙ্কুক লিসার হাত ঝাড়া দিয়ে বলল, তুই আমার বোন, বোন হয়েই থাক। আর বলেছি না এভাবে গা ঘাসাঘাসি করবি না, বেহায়ার মতো। ভালোবাসা পাওয়ার জন্য একটু বেহায়া নির্লজ্জ হতেও রাজি আছি। হাসালি, ভালোবাসা মানে জানিস তুই? ভালোবাসতে আসছিস? তুই তো আমার বাবার টাকা আর সম্পত্তির জন্য আমার পেছন ছাড়ছিস না। জঙ্কুক, তুমি যেটা ভাবছো সেটা না, আমি তোমাকে সত্যি আমাকে ভাইয়া বলে ডাকবি। আর আমি যেটা ভেবেছি সেটা যে ঠিক সেটা আমিও জানি, তুইও জানিস। তাহলে এত অ্যাক্টিং করার কোনো মানেই হয় না। কথাটা বলে জঙ্কুক ওখান থেকে চলে গেল। লিসা রীতিমতো রেগে ফসফস করছে। আজ 7 দিন পর তে কলেজে আসলো। কলেজের চারদিকে একটা আনন্দ আনন্দ ভাব। সবাই এদিক ওদিক ছোটাছুটি করে কোনো না কোনো কাজ করছে। তে এসব দেখে একটু অবাক হলো, কি হচ্ছে এসব? ওর মাথায় কিছুই ঢুকছে না। ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে সবকিছু। এই কি হয়েছে রে কলেজে? মনে হয় কোনো অনুষ্ঠান হবে। মনে হয় না, অনুষ্ঠানই হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান। তুই কেমনে জানলি? আর জানলি তো জানলি, আমাকে কেন বললি না একবারও? আরে আমিও জানতাম না তো, স্যার ভাইয়াকে কল করে বলছিল, তখনই একটু একটু শুনেছি। আচ্ছা হইছে, আর ঝগড়া লাগাস না। আমরা ঝগড়া লাগাই? আরে সেটা কখন বললাম, ধুর, কথাই কমু না। এই চুপ কর। আজকে তো তাহলে ক্লাস হবে না তাই না? চল ভেতরে গিয়ে দেখি আগে।
ইয়ঞ্জনের কথায় ভেতরে গেল সবাই। কলেজে নানান রকম বেলুন, রঙিন কাগজ দিয়ে আর ঝাড়বাতি দিয়ে সাজানো হচ্ছে। ওরা চারদিক দেখতে দেখতে হলরুমের সামনে এসে দেখলো হলরুমটাও সাজাচ্ছে। ওরা হলরুমে ঢুকে দেখলো ওখানে জংকুক আর জংকুকের ফ্রেন্ডরা আছে। আয়ু ওদেরকে দেখে খুশি হয়ে ওদের কাছে এসে বলল, হেই, কেমন আছো তোমরা? এতদিন আসোনি যে। আয়ুকে দেখে ওদের সব ফ্রেন্ডরা একে একে আসলো। দেখে জংকুকের ঠোঁটের কোণে একটা হাসি আসলো, কিন্তু তেদের কাছে আসেনি। দূর থেকে দেখছে জংকুক। তার মন ও চোখের তৃষ্ণা মেটাচ্ছে সে। এক মনে চেয়ে রইল তের পানে। ওর মনে হচ্ছে কত যুগ পরে যেন তার প্রাণটা ফিরে পেল সে। কিন্তু তের দিকে ভালো করে তাকাতেই তার বুকটা কেমন করে উঠল। ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। তোমাদের দেখে আরো ভালো হয়ে গেলাম। তে, তোমার কি শরীর খারাপ? না মানে তোমাকে ঠিক লাগছে না? না আপু, ঠিক আছি। তোমার চোখ মুখ বলে দিচ্ছে তুমি অসুস্থ। একটু জ্বর ছিল। একটু জ্বর ছিল, তাই তো তিনি 3 দিন অজ্ঞান ছিলেন। ইয়ঞ্জন ফোরন কেটে কথাটা বলল। সবাই অবাক হয়ে বলল, মানে? তে ইয়ঞ্জনের দিকে আর চোখে তাকালো। ইয়ঞ্জন সেটা দেখে গলা ঝাড়লো। তে নিজের সম্পর্কে কিছুই বলতে চায় না সহজে। ওদের মধ্যে কেউ একজন মিসিং থাকলে ওরা সেদিন আর কেউই কলেজে আসে না। কলেজ না, স্কুল লাইফ থেকেই এমন। তাই তে অসুস্থ থাকায় কেউই আর কলেজে আসেনি। মানে তুমি 1 সপ্তাহ অসুস্থ ছিলে? হ্যাঁ, একটু। বাদ দেন আপু। আচ্ছা আপু, কলেজে কি হচ্ছে? কাল সাংস্কৃতিক অনুষ্ঠান। ও, তাহলে তো আজ ক্লাস হবে না, তাই না? না, আজ আর ক্লাস হবে না। আজ কলেজ সাজাবো। কাল তো সময় পাওয়া যাবে না, তাই না? আচ্ছা, ফুল দিয়ে সাজাবেন না? হ্যাঁ অবশ্যই, সেটা কালকে। না হলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। তোমরা কাল আসছো তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কাল তো অনেক মজা হবে, আসতে তো হবেই। ইউনার বাচ্চামিতে সবাই হেসে দিল। বলল, ছেলেদের হলুদ পাঞ্জাবি আর মেয়েদের নীল শাড়ি পরতে হবে। শাড়ি? এটা জংকুকের প্ল্যান। জংকুকের নামটা শুনতেই তের মুখটা মলিন হয়ে গেল। শাড়ি পরতে হবে? অন্য কিছু পরলে হবে না? কেন? শাড়ি পরলে কি প্রবলেম?